শহীদ হয়েছে। ইমামগুলো মসজিদের ভিতরে খুতবা দিতে পারে না স্পষ্ট করে। এই বাংলাদেশে ওলামায়ে কেরাম যখন ওয়াজ করতে আসে, ওয়াজ হুজুর ওয়াজ করবে, আর আগে হুজুর 1 ঘন্টা ওয়াজ করে। ঠিক কিনা বলো? এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে। বাংলাদেশে আমরা দেখেছি, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে এই ওয়াজ করতে গিয়ে অনেক বক্তা, অনেক নেতার হাতে লাঞ্ছিত হয়েছে। ঠিক কিনা বলো? ওয়াজ করতে দেওয়া হয় নাই, পোস্টার হয়েছে, প্রচার হয়ে গেছে, 144 দ্বারা জারি করে বক্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। ওই 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা বেদিনেরা যেমন করে নবীর কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল, এমন করে একদল মানুষ বাংলাদেশে মুসলমানের ও ইমানদার আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের কথা বন্ধ করে দিতে চেয়েছিল। আজকে আল্লাহ আবার সেই সুযোগ করে দিয়েছে। ঠিক কিনা বলো? সুতরাং ওই মসজিদের মিম্বারগুলো থেকে আজকে হকের ধ্বনি আসবে, মজগুলো থেকে কোরআনের প্রকৃত কথাগুলো আসবে। কোরআন নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্যে, কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসার কারণে বাংলাদেশ একটা সময় পার করেছে যেখানে সত্যকে সত্য বলা যাবে না, মিথ্যাকে মিথ্যা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই ব্রাহ্মণবাড়িয়া শহরে আমাদের দেখেছি আমরা অনেক নেতা পালন করেছে যে আমি যদি আন্দোলন শুরু করি বাংলাদেশের ওই ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদগুলো মাদ্রাসাগুলো থাকবে না, এই কথা বলার সাহস দেখিয়েছে। ঠিক কিনা বলো? কিন্তু সবসময় দিন একরকম যায় না। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারল, জঘন্য গালি দিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, আল্লাহ নবী চুপ মেরে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিছুই বলবো না? বলছে যে না, সময় আসবে, চুপ করে থাকো। আর বলে যে এভাবেই হবে? কয় না, যেখানে বিচার দেওয়ার আমি বিচার দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আস্তে করে উঠে চলে গেলেন, চোখের পানি মুছলেন। সাহাবায়ে কেরাম নবীর চতুর্পার্শ্বে বসে আছেন। নবীর মনটা বড় খারাপ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এত বড় গালি দিল, এত বড় মারতে গেল আপনাকে, আমরা এমনি চুপ মেরে থাকবো? নবীজি বললেন, না, চুপ মেরে থাকবো না। আমি এক জায়গায় বিচার দিয়ে রেখেছি, যেখানে বিচার দিলে বিচার ফিরে না। ঠিক কিনা বলেন? এরকম একটা জায়গা আছে নাকি নাই? আছে নাকি নাই? বাংলাদেশে যখন থানাগুলো কোনো আলেমের পক্ষে দাঁড়ায় নাই, বাংলাদেশের যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত যখন আলেমদেরকে লাঞ্ছিত করেছে, আলেমদেরকে যখন জেলবন্দি করেছে, আমরা তখন দেখেছি বাংলাদেশে চোর, ডাকাত, বদমাশ, গুন্ডা সিনা টান টান করে মাথা উঁচু করে বাংলার জমিনে হেঁটেছে, আর আলেমগুলো দিয়ে বাংলাদেশের জালখানা ভরে গেছে। ঠিক কিনা বলো? আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। আমরা দেখেছি আজও একজন একজন করে আলেম বের হয়ে আসতেছে। বয়োজ্যেষ্ঠ আলেমগুলো কেমন করে তারা নিষ্পেষিত করেছে, কেমন করে 13ই মে ওই শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের রক্তে সেদিন পিস ডালাপথকে রক্তে রঞ্জিত করেছে। ঠিক কিনা বলো? নীরবে সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। নবীজিও বললেন, চুপ মেরে থাকো, বিচার যেখানে দেওয়ার দিয়ে রেখেছি। এটা থানা না, নিম্ন আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, যিনি আহকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিনের একটা আদালত আছে। আছে নাকি নাই? এই দেশের আলেম ওলামারাও সেই আদালতে বিচার দিয়ে রেখেছে। মুরব্বী আলেমেরা জায়নামাজ ভিছিয়েছে মসজিদের ভেতরে, সাজদায় গিয়ে কেঁদেছে, কারণ তারা জানে নবীজি বলেছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের সাথে আর আল্লাহর সাথে কোনো পর্দা নাই, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা বলো? তো তারা ডাক দিয়েছেন কার কাছে? কথা কয় না, কার কাছে? বিচার দিয়েছেন কার কাছে? তো হুজুররা
এটা পাইলো কই যে আল্লাহর কাছে যে বিচার দেওয়া লাগে এটা পাইছে নবীজির কাছে, ঠিক কিনা বলো? নবীজি এটাই করছে, চুপ করে বসে আছে। বলছে যে ইয়া রাসূলুল্লাহ বিচার কি দেওয়া হয়ে গেছে? কহ বিচার দিয়ে রেখেছে আল্লাহর দরবারে। এখন বিচার তো দেওয়া হয়ে গেছে। নবী চুপ মেরে আছে, সবাই মিলে বসে আছে। ওই দিকটা কাফের বেদিনেরা মজা মারতে আছে। আবু লাহাব তার কর্মী বাহিনীরে বলতে আছে, এই মোহাম্মদরে যে ঢিল মারছিলাম এটা কেমন হয়েছে? কই ভাই সাহেব বড় তো গেছিল কিন্তু শক্তি কম, এটা দুধ ডিম খান না, দুধ মুধ খাইয়েন তাইলে না শক্তি হইব। আপনি ঢিল মারছেন, এটা তো ফায়ার কাছে গিয়ে থামবা গেছে, গায়ে তো আর লাগে নাই। কই দিছিলাম তো জোরে, আগ হইল না কি লেগে এটাও তো বুঝলাম না। এরকম আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে হঠাৎ করে নবীজির কাছে সালাম দিলেন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম তো বুঝলেন না কাকে সালাম দেওয়া হলো। নবীজির কাছে জিবরাইল কানের কাছে এসে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, তারা থমকে দাঁড়ালেন, তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী কার সালামের জবাব দিলেন? কাউকে তো দেখি না। হঠাৎ করে নবী মুচকি হাসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জানতে চেয়েছিলে আমাকে যে ঢিল মারা হলো, গালিগালাজ করা হলো, আমি বিচার দিয়েছি কিনা জানতে চেয়েছিলে। বিচার আমি জায়গা মতো দিয়ে রেখেছিলাম। জবাব চলে আসছে আহকামুল হাকিমিন, আল্লাহর দরবার থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার জিবরাইলের মাধ্যমে নবীর কানে কানে বলে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দরবারে কোনো বিচার দিয়েছিলেন নাকি? আল্লাহর নবী কয়, হ্যাঁ। ওই আবু জাহেল আবু লাহাব যখন আমাকে ধ্বংস করতে চাইল, আমাকে যখন বলল ইয়া মুহাম্মদ তাব্বালাক, আমি নবীর আল্লাহর দরবারে বিচার দিয়েছিলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আপনার বিচারের রায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ওই শয়তান আমিন কন, জোরে কন। জিবরাইল আইসা কয়, হ্যাঁ রাসূল, আল্লাহ রাসূল আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন? কয় যে বিচার তো একটা দিছিলাম। কি হয়েছে? কয় রায় তো আল্লাহ পাঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? রায় চলে আসছে এত তাড়াতাড়ি? কয় হ্যাঁ, এটা দ্রুত আদালত, ট্রাইব্যুনাল, এখনো দেরি নাই। রায় লগে লগে রাতের 3টার সময় ট্রাইব্যুনালে বিচার হয়ে যায়। কয় কি বিচার আসছে, জবাব কি আসছে? এই জবাবটা আমরা সবাই জানি। হ্যাঁ, আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী আমার, তাব্বাত ইয়াদা, তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাব যেই হাতে ঢিল মারছিল, আল্লাহ হুকুম করে দিলেন, রায় দিয়ে দিলেন, বিচারের রায় প্রকাশ হয়ে গেল। আহকামুল হাকিমিন তার মেসেঞ্জার জিবরাইলকে দিয়া, যিনি সেই দিন মাজলুম, নবীজির কাছে বিচারের রায় পৌঁছে দিলেন। বললেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়াতাব এমন ধ্বংস হয়ে গেছে ট্রমা সেন্টারে নিতে পারবা, কবিরাজের বাইত নিয়ে সরি বানতে পারবা, গলায় হাত ঝুলাই দিতে পারবা, এমন ভাঙ্গা ভাঙছে আর কোনো দিন জোড়া লাগবে না। তার দুই হাত ধ্বংস হয়ে গেছে। এখানে কথা আছে, আবু লাহাব যখন ঢিল মারছিল তখন কি দুই হাতে ঢিল মারছিল না এক হাতে ঢিল মারছিল? কথা বুঝেন নাই আমার? আমি তো বুঝে ওয়াজ করতে পারবো না ভাই, সব সুপ মাইরা ডিব্বা যেমন বইয়া রয়েছে, কি লেগেছে আল্লাহ জানে। একটু জবাব দিয়ে, যখন ঢিল মারছে এক হাতে দিছে না দুই হাতে দিছে? এক হাতে ঢিল মারছে। এখন আল্লাহ কি কয়? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবু লাহাব কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ওই যেই শব্দটা দিয়া গালি দিছে, আল্লাহ এই শব্দটা দিয়া আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলবেন না? শব্দ ওইটাই। আবু জেহেল বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক,
ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত আবি লাহাব, আবু লাহাবের এমন ধ্বংস হওয়া হইছে যে এই হাত আর কোনো কাজেও লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, আল্লাহ যে কইল দুই হাত ধ্বংস হয়ে, এখানে বাচ্চারা আওয়াজ, আল্লাহ যে বলল দুই হাত ধ্বংস হয়ে গেছে, তো আবু লাহাব কি ঢিল মারছিল দুই হাতে না এক হাতে? তা এক হাতে ঢিল মারছে। এখন এক হাতের যেই বিচার করার এই বিচার করুক, আল্লাহ দুই হাতের বিচার করবে কেন? ঢিল মারছে এক হাতে, বিচার করব দুই হাতের, এটা কারণটা কি? মুফাসসিরিনে কেরাম কয়, তোমরার মতো বুঝ লইয়া আল্লাহ চলে না। আল্লাহর একটা আলগা বুঝ আছে, আছে নাকি নাই? আল্লাহ যা বুঝে আমরা কি তা বুঝি? বুঝেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝ কইরে কইছে দুই হাত ধ্বংস হোক। কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম কয়, যখন কোনো মানুষ ঢিল মারে, দেখবেন এই বাংলাদেশে যখন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার সময় যে বোলার, সে যখন বল করে অনেক দূরে চইলা যায়, দূরে চইলা তখন একটা হাতে বলটা ধরে রাখে, আর এক হাত শৈলের লোকে গামছা দিয়া বাইন্দা লয়, কথা কয় নাকি দড়ি দিয়া বাইন্দা লয় না? যেহেতু বল করবো এক হাতে, হেই হাতের কি দরকার? এটা কি বাইন্দা লয়? তাইলে সে করে কি, এক হাতে বলটা লইয়া আর এক হাতে দুনো হাত ঘুরাইতে 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 এরপরে গিয়া বলটা করে। তাইলে বোঝা গেল বল করে এক হাতে, হেইও কয় আর এক হাতে। ঠিক কিনা কও? তাইলে এই জন্য একটা কোনো দোষী না। আবু লাহাবের ঢিল মারছে এক হাতে, আর এই হাতে জোর জুগাইছে, এই জন্য আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। সুবহানাল্লাহ বলবেন না? যদিও দুটো হাতে ঢিল মারছে না, কিন্তু এক হাতে ঢিল মারার ক্ষেত্রে সেই হাতের ভূমিকা আছে। যদিও হাতে দুই হাতে বল করছে না, কিন্তু বল করছে এক হাতে, আর এক হাতে আপনি ঘুরে 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 গিয়া সেরা, এরপরে আপনার গিয়া সেরা বল করে। তইলে মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলারা হুন্নারও হেই ভাগ, ইটা দেউন্নার যেই ভাগ, হেইও কৌন্নারও হেই ভাগ। এর লেগে আল্লাহ কইছে দুই হাত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। আল্লাহ বাচ্চাটারে বসন্ত, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। খুব খেয়াল করে একটু মনোযোগের সাথে শুনতে হবে, অনেক কথা আছে। দেশের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার যদি দেশকে নতুন করে গড়তে হয়, ফান্ডামেন্টাল কিছু ডিসিশন নিতে হবে। ঠিক কিনা বলো? এমনি আগের মতো যেমনে মন চায় এমনি এই কারবার আর হবে না, বুঝ করে চলা লাগবে। নাইলে স্বাধীনতা অর্জন করা কঠিন, ধরে রাখা অনেক। স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা অনেক কঠিন। ঠিক কিনা বলো? স্বাধীনতা ঠেলার লোক হয়ে গেছে গা, কিন্তু এটাকে ধরে রাখতে না পারলে এই স্বাধীনতার সুফল এই জাতি ভোগ করতে পারবে না। 53 বছরে পারে নাই, আবার নতুন করে স্বাধীনতার পরে 100 বছর পরেও মানুষ শান্তি পাবে না যদি এই স্বাধীনতার সুফল ধরে রাখা না যায়। আর ধরে রাখতে না পারলে যেই ছেলেগুলা তাদের রক্ত দিয়ে ঢাকার রাজপথকে রক্তে রঞ্জিত করে দিল, ওই রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে। ঠিক কিনা? এই রক্তের হক আদায় করতে হবে। যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আর নাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দরকার ছিল না, যেমনি ছিলাম এমনিই থাকতাম। এখন দায়িত্ব আমাদের কি কমছে না বাড়ছে? কথা বলে না, কমছে না বাড়ছে? অনেক বেশি বাড়ছে, অনেক বেশি বাড়ছে। এতদিন উনি হাইটা হাইটা কয় যে আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হইতাম, দেখলি কত আরামে, প্রিন্সিপাল হইলে তো আর কোনো কাজ নাই, আরামে ঘুমাইলাম। ওই তখন উনি প্রিন্সিপাল হয়ে আসার পরে দারোয়ানে আইয়া কয় গেটের একটা তালা লাগবো, বাবুরসি আইয়া কয় বাজার অহনো হইছে না, রান্ধনীয় কয় লাকড়ি ভিজা ভুগনা লাকড়ি আইছে না। এখন হাতে মনে মনে কয় প্রিন্সিপাল, ওর আগে মনে করছিলাম প্রিন্সিপাল হইলে হইতে ঘুমাইলাম, ওখান দিয়ে দেখি ঘুমেরতে ডাক দিয়ে তুললাম। দায়িত্ব কি কমে না বাড়ে? দায়িত্ব বাড়ে, এটা বোঝা লাগবে আমাদের। মনে করছে যে প্রিন্সিপাল সাহেব হু দেখালি বইয়ে না থাকে, টেহা আইছে 1000,
আইনা দিছে দারোয়ানের কাছে, হয়তো আপনার আর যারা শিক্ষক আছে কর্মচারী আছে সবাই ভাগ করে নিয়ে। এখন প্রিন্সিপাল হুজুরে কয় ঠিক আছে সবাই আসো। তো সবাই ডাক দিয়া দারোয়ানরে কইছে তুমি ভাগটা করো, কেমনে করলে ভালো হয়। দারোয়ানে কয় হুজুর হিসাবে 1000 ফুরাটায় আমি ফানা ভাগ করতে আছে হেতে। কয় তুমি ফানা কেমনে? কয় আরে আমি আপনার সাইয়া রাহি দেখে না আপনারা আছেন না, ওটা মরে গেলেন গো। এই গেটটা যে আমি কেমনে সাইয়া রাহি এটা আমি না জানি, হিসাবে আমি পাও না। এখন দারোয়ানের বুঝ মতো মনে করছে আমি পাও না। ঘন্টা ফিটিন নাই কয় এই যে ক্লাস কি হয় আমি ফিডা না দিল হুজুর মাগরিব পর্যন্ত বইয়েই থাকলো। এখন দারোয়ানে মনে করতেছে হেতে ফানা, ঘন্টা ফিটিন নাই মনে করে হেতে ফানা। বাবুরসি কইতে আছে আমি রান্না না দিলে তারপরে রাখাইয়া মরণ লাগলো, হাজার হিসাবে 1000 টাকা আমি ফানা। শেষ পর্যন্ত দেখছে যে প্রিন্সিপালের পকেটতে হেতান দিলে টেহা দেওয়ান লাগে। ঠিক কিনা কও? আমরা দূর থেকে কথা বলা সহজ, ভাই সাহেব এই কথাকে কাজে লাগানো বড় কঠিন। ঠিক কিনা বলেন? কথা কেনা ঠিক কিনা? খুব খেয়াল করে শুনতে হবে। এখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কইল? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওই আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে, এমন ধ্বংস এটা আর কোনোদিন কাজে লাগবে না। এখন আমরা তো কইছি যে আল্লাহ এটা তো ঠিক করছে না, ইটা দিছে 1 হাতে, এখন 2 হাতের দুষ্ট হইল কি? এই কথা বইলে আমরা মনে করছি যে আল্লাহ একটু বোধহয় কেমন জানি কইরা লাইছে। বিষয়টা এমন না। আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। যদিও আল্লাহ বলছে 2 হাত ধ্বংস হয়ে গেছে, মুফাসসিরিনে কয় 2 হাত মানে 2 হাত না, 2 হাতের ভিতরে আছে আরো 6 হাত, মোট 8 হাত আবু লাহাবের ধ্বংস হয়ে গেছে। কয় হাত? কতখানা কয় হাত? তো মানুষের হাতে আছে 2 হাত। আপনি যদি কোন হুজুর 8 হাত পাইলেন কো বুঝাইয়া কইতে আসি, আমি কইয়া যাবো আপনার একটু গন্যা চাইয়া না 8টা হয় কি না। এবার আবার শুরু ইনশাল্লাহ। হ্যাঁ, ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ মিলাইয়া করা হয়েছে 5। এরপর হইল সম্পদ। নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। তাহলে ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে এবং এরপরে সম্পদ, এই 6 হাত। আমি 8টা বলছিলাম, 6 হাত। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। সুবহানাল্লাহ বলবেন না? ডাইন হাতও শেষ, বাম হাতও শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, ছেলে মেয়েও বউও শেষ, তার সম্পদও শেষ। তো তার আর আছে গীতা তেদও নাই। যার এই 6টা জিনিস নাই তার আর থাকে কি কোন? তার আর কিছু আছে? আমার কথা কথা, তার আর কিছু আছে? তার ডাইন হাতও নাই, একটা মানুষের ডাইন হাতও নাই, বাম হাতও নাই, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, ছেলে মেয়ে বউও নাই, তার সম্পদও নাই, তখন আমিও নাই। তার আর কোনো কিছু দরকারে নাই। এই 6টা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তার আর এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে তার 2 হাত, ভিতরে আছে 6 হাত। এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। যারা আল্লাহর নাফরমানি করে, যারা নবীর দুশ্মনী করে, ইসলামের সাথে যারা টক্কর দিতে চায়, তারা যুগে যুগে এই আবু লাহাবের মতো ওই তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো? তার প্রমাণ আছে নাকি নাই? তার প্রমাণ আছে নাকি নাই? আমরা আলেম ওলামারা খুব খেয়াল করেন, আমরা আলেম ওলামারা আমরা কিন্তু সম্পদের ভাগ চাই নাই। আমরা কোনো মন্ত্রী হওয়ার জন্যও চাই নাই, আমরা এমপি হওয়ার জন্যও চাই নাই। আমরা চাইছিলাম আমাদের দ্বীনের মার্কাজগুলো ঠিক থাকুক, আমাদের আদর্শের উপরে আঘাত পড়ে এমন কাজগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা চাইছিলাম মূর্তি পূজার নামে, মূর্তির নামে মূর্তি পূজা বন্ধ করা হোক। আমরা চেয়েছিলাম প্রাণ ভরে বাংলার মুসলমান দ্বীনি দায়িত্ব পালন করতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক। আমরা ক্ষমতার ভাগ চাই নাই, কিন্তু যখন আমরা যা আল্লাহর হুকুমকে পালন করতে চেয়েছিলাম, এইটার উপরে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ডান হাত, বাম হাত, দুনিয়া, আখিরাত, সম্পদ, সন্তান এবং সব কিছু তার বরবাদ করে দিয়েছে। ঠিক কিনা বলো?
রান্না করা খাবারগুলো পর্যন্ত আল্লাহ তাদেরকে খাইতে দেয় না। আমরা শিক্ষা গ্রহণ করি না। যুগে যুগে আল্লাহর দুশ্মন যারা, ইসলামের যারা দুশ্মন, তাদের উপরে এইরকম গেছে, কিন্তু আমরা বুঝি নাই, আমরা পোড়া কপাল, আমরা এই শিক্ষা গ্রহণ করি না। আজকে থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আরে মিয়া, আপনি ব্যক্তিগতভাবে আমার বিরোধিতা করেন, ব্যক্তিগতভাবে ওনার বিরোধিতা করেন, এটা হলো এক জিনিস, আর ইসলামের কারণে আপনার বিরোধিতা এটা আরেক জিনিস। এটা আল্লাহ বরদাস্ত করেন না, ঠিক কিনা বলেন? ব্যক্তিগত বিরোধ এক জিনিস, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি রইল আরেক জিনিস। সব কিছুতে কথা বলা যায় না, সব কিছুতে হাত দেওয়া যায় না। হাত দিতে গেলে হাত আর হাত থাকে না, হাত পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই আয়াত কিন্তু এই বর্তমান জমানায় নাজিল হয় নাই। আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে তাদের জন্য যেন আয়াতটা নতুন করে নাজিল হয়েছে এমন প্রমাণ হয়, ঠিক কিনা বলো? এখন আল্লাহ যে বললেন তার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এখন কি ধ্বংস হইল এটা আমাদের জানার একটু দরকার আছে নাকি নাই? আল্লাহ তো কইছে তার ৬টা জিনিস থাকবে না। এখন দেখি শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ কই শুরু করাম তার বউয়েরে দিয়া। তার কারে দিয়া? বউয়েরে দিয়া শুরু হইব। ঘরে দিয়া যদি আগুন লাগাই দেওয়া যায়, তে মনে করলো সবসময় খলার উপরে হত্যা হয়েছে, বাইরে বেঁধে উল্টাই নিয়ে এসার। আল্লাহ আগুন লাগাই দিছে ঘরে দিয়া। আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ। জঘন্য না নগণ্য? না কথা না, নগণ্য না জঘন্য? জঘন্য খারাপ ছিল আবুল আহাবের বউ। বাংলাদেশেও দেখবেন এইরকম গ্রাম অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এমন অনেক মহিলা আছে যাদের জ্বালায় সবাই অতিষ্ঠ, ঠিক কিনা কন? আবুল আহাবের বউটা ছিল সাংঘাতিক খারাপ, সাংঘাতিক খারাপ। খারাপ কারে কই? ওই খারাপ। আবুল আহাবের বউ যখন নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আবুল আহাবের বউ ওই দিন রাত্রেই রাগ হয়েছে। হ্যাঁ, আমার স্বামী আবুল আহাব উনি হইল মোহাম্মদের চাচা, মোহাম্মদের বাপ নাই, মোহাম্মদের চাচা হইল আমার স্বামী। টাকা পয়সাও বেশি, দেখতে শুনতেও সুন্দর। ওনার মতো মানুষরে বাদ দিয়া মোহাম্মদের খোদায় মোহাম্মদরে বার করছে নবীর লেগিয়া। আচ্ছা হইব খেলা। এখন নবী যখন হাইটা হাইটা ঘর থেকে কাবাগরের দিকে যায়, এই মহিলাটা রাস্তার ভিতরে এরকম কাঁটা বিছাই রাখতো, বিছাইয়া আবার জানালা দিয়া তাকাই থাকতো। যখন দেখতেছে যে নবীজি আস্তে করে সকালে ফজরের সময় তাহাজ্জুদের আগে তিনি উঠে রওনা করেছেন ঘর থেকে কাবার কিনারে, তখন ওই মহিলার বেছানো কাঁটাগুলো নবীর পায়ে যখন ফুটতো, নবী যখন উহ করে চিৎকার করত, ওই মহিলাটা জানালা দিয়া তাকাইয়া নবীর দিকে খিলখিল করে হাসতো। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি চোখের পানি ফেলতেন, হারে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, শাশি তো মায়ের জায়গায়, আর উনি এই কাজটা করলো, কাটা বিছাইলে বিছাইছে। এরপরে আবার এইভাবে খিলখিল করে হাসা আমার কষ্ট দেখা নবীজির কলিজায় মানে না। আল্লাহর নবী আস্তে করে চলে যেতেন, তিনি কখনো কোনো প্রতিবাদ করতেন না। যেই দিন আয়াত নাজিল হয়েছে, কথা মনে আছে তো নাকি, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়াতাব। আমরা আখাউড়া দুর্গাপুরের মহিলারা যে মাইকে আওয়াজ শুনতে আছে, তারা যে কিতা কয় যে হুজুরে খালি তাব্বাত ইয়াদা আবি লাহাবেও কইতে আছে, এটা জানি কিতা কি জানি। সৌদি আরবের মহিলারা আরবি বুঝে নাকি বুঝে না? তোমার কথা কয় না, আরবি বুঝে নাকি বুঝে না? তারা রেখে আবার বুঝাইয়া কখন লাগছে? যেই মাত্র আয়াত নাজিল হইছে, এই আয়াত যখন আবুল আহাবের বউ শুনছে, এতো বুঝছে আমার জামাইয়ের কথা কইয়া মোহাম্মদের খোদায় এরকম একটা আয়াত নাজিল করন, আজ মোহাম্মদরে ফাইয়া লই। এই বেডি একটা দাও লইয়া আস্তে করে এই মদিনা মক্কার রাস্তা, মদিনা এই রাস্তা মক্কার রাস্তায় রাস্তায় এই মহিলা ঘুরতে আসে। যারেই পায় তার এই জায়গায়, ও মোহাম্মদরে দেখছো? বেডির হাতে দাও, চোখগুলা লাল লাল, এরকম চুলগুলো উস্কো খুস্কু এলোমেলো, মহিলাটা পাগলের মতো। যারে পায় তারই জিগায় মোহাম্মদ দেখছো? সবাই কয় না, মোহাম্মদরে তো দেখি নাই। কয় যে ওইদিকে গেছে, গিয়ে দেখে নাই। একবার নবীজি এবং আবু বকর সিদ্দিক সামনাসামনি হাঁটতেছে, এমন সময়
আবুল আহাবের বউয়ে আইতে আছে নবীজির উপর আক্রমণ করার জন্য। আবুল আহাবের বউ নবীজি কয় যে আবুল আহাব আর কি বলে এই আবু বকর তাকাইয়া দেখো আবুল আহাবের স্ত্রী কেমন করে আসতেছে। কই ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা পালাই যাই। নবীজি মুচকে হাসি দিয়া কয় আমার চাচি আবুল আহাবের স্ত্রী আসবে কিন্তু তোমারে দেখবে আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন যখন সামনাসামনি আইসা পড়ছে, আইসা নবীজি আর আবু বকর সিদ্দিক পাশাপাশি দাঁড়াই রয়েছে। আবুল আহাবের বউ আইসা আবু বকর সিদ্দিকরে জিজ্ঞেস করতেছে এই তোমার লগেরটা কো? নবীজি লগে আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? আবুল আহাবের বউ আবু বকররে দেখে নবীজিরে দেখে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কি খেলা! সুবহানাল্লাহ বলবেন না? এই দেখছে যে এখানে দাঁড়াই রয়েছে, আইসা দেখে না। এখন যখন আবুল আহাবের বউ আইসা দাঁড়াই রয়েছে দেখছে, এ আবুল আহাবের বউয়ে ঢুকে সেটা আবু বকররে দেখে নবীজিরে দেখে না। নবীজি মুস্কি হাসে। আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেখকেও দেখে না রে, কাছে আছে তারপরেও দেখে না। এবার আবুল আহাবের বউ তালাশ করতে করতে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কোনোভাবেই নবীজি যখন খুঁজে পাওয়া গেল না, এই মহিলার রাগ কি কমছে না বাড়ছে? সাংঘাতিক বাড়া বাড়ছে। মহিলা আবার এ দাউডা লইয়া আর একটা লম্বা রশি লইয়া রওনা দিছে জঙ্গলের দিকে। বেডি তো আগের থেকে কাটা কাটতে না ওই নবীর রাস্তায় বিছায়। এবার যখন জঙ্গলের দিকে গেছে গিয়া সেটা সন্ধ্যার আগে একেবারে বড় বড় কাটাওয়ালা লম্বা কাটা, ফাঁকনা কাটা, এরকম মন কাটা ভিতরে গিয়া সেটা কাইটা সবগুলো একটা বোঝা বাঁধছে। কি বাঁধছে? একটা শক্ত বোঝা, আটি বান্ধা বোঝা বান্ধা মহিলায় ওইখানে এমন বড় ফোজা বাঁধছে এটা তো আর তুলতেও পারে না। আর জঙ্গলের ভিতরে এবিডির ফোজা তুলুন না মানুষ তো আর সন্ধ্যার পরে গিয়ে বইয়া রইছে না, কারণ এবিডির যত ইয়া মানুষের দ্বারা তো ইয়া না কেন, এই বেডির একটু বেশি ইয়া। বেশি কি ইয়া না কন যেত না কি? নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? বেডি বোঝা বান্ধা তুলতে পারে না। বেডি এখন চিন্তা করতেছে কি রে কারবার কি। এখন দেখে যে কেউ উঠেন না নাই, এমন সময় বেডি চিন্তা করলো কি করো। শয়তান আইয়া বুদ্ধি দিছে তো, শয়তানে খুব খেয়াল করেন সিহন কথা তো আমরা আইয়া পড়ছি আসল জায়গায়। এখন শয়তান আইয়া চিন্তা করছে যে একটা বুদ্ধি দেওয়ার দরকার, এখানে সাইজ করে নেওয়ার দরকার। শয়তান আইয়া বুদ্ধি দিছে এটাতে যদি কোনো মতে একটা ওসা পাহাড়ের ফাত্তরের উপরে তুলন যায় তাহলে মাথাটা নোয়াইয়া তুমি আস্তে কইরা এটা যদি মাথার তৈতা ফটো দাঁড়াইয়া বাইতে না একটা যাও, এটা কোনো সমস্যা হইতো না। যেই বুদ্ধি সেই কাম। বেরিয়ে করছে কি একটা ফাত্তরের উপরে নিয়ে ঠেললা ঠুললা ফোজাটারে তুলছে। তোলার পরে দেখে যে পিছনে আরেকটা পাথর, জায়গাটা খেয়াল করেন, মনে করেন এইটা একটা পাথর, এই পানির বোতলটা একটা পাথর, এই এই টিস্যু বক্সের উপরে নিয়ে তুলছে ফোজাটা, পিছন দিয়া পানির এই বোতলটা, এই মাঝের জায়গাটার ভিতরে আবুল আহাবের বউয়ে দাঁড়াইছে। সামনে ফোজা, পিছনে পাথর। এবারে মাথা নোয়াইয়া যখন ফোজারে গৈরান দিছে কি আল্লাহর ফেরেশতা আঙ্গুল দিয়ে গুতা দিয়া দিছে কেটে কি জানি, এখন গুতার লগে এখন ফোজা আপনার গেছে গা আপনার পিছন দিয়া। তো বেরিয়ে ফোজা বান্ধা দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার এগুলো হরখা গিট্টু চিনেন তো নাকি? আপনারা তো মাশাআল্লাহ সহজ চিন্না লাইছেন হরখা গিট্টু। আমি কক্সবাজার গেছিলাম মাহফিল, তারারে কইছি হরখা গিট্টু। তারা আমার ভাই চাইয়া রয়েছে, কত বুঝাইলাম ভাই এমনি ফইলা দিয়া সেটা উল্টাইয়া যে দেয় হেইডা, তারা চাইয়ে রয়েছে, তাদের বুঝাইতে পারি না। লগে এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল আছি, এবারে করলাম ভাই তারারে তো আমি গিট্টুটা চিনাইতাম পারতেছি না, আপনি একটু বুঝাইয়া কর না। এবার আমার দিকে হাসি দিয়া আমি বুঝলে না তারারে বুঝাইতাম। আমি নিজে তো বুঝছি না তারারে বুঝায় কেমনে, আপনি কইতে থাকেন। পরে আমি চিন্তা করলাম যদি চেষ্টা করে লাভ নাই, পরের বার বাফিল যেতে দড়ি লইয়া যাম হরখা গিট্টু গিয়া চিনাই দিয়া ইয়া পড়া পাল্লা যা করে। এখন মহিলা আবুল আহাবের বউয়ে এই কাটার ভিতরে কি গিট্টু দিছে? আমার কথা কথা কি গিট্টু? আপনাদের এদিকে কি গিট্টু কয়টারে? হস্কা, মানে হস্কা যেটা মানে সস্তা আর কি। হ্যাঁ,
টান দিলে যেটা খুললা যে হসকা, এখন এই হসকা গিট্টু দিছে। আচ্ছা ও হসকা গিট্টু দিলে একটা গুল বার হয়নি, ওই যেটা উল্টাইয়া দিছে এই জায়গাটাতে একটা গুল হয়নি। এখন এই হসকা গিট্টু দিয়া বেরিয়ে যখন ফজা তুলতে গেছে, সামনেরটা তুলছে, পিছে একটা পাথর, মাঝের সিফারার ভিতরে জায়গাটা চিনছেন না আপনারা? সামনে একটা পাথর, পিছে একটা পাথর, মাঝের সিফারাত খেলুইছে বেরিয়ে মাথাটা নোয়াইয়া যখন ফোজার এমনি গৈরান দিছে, ফোজা গেছে গা পিছে দিয়া হরখার যে গুলটা এইটা লাগছে গলার ভিতরে। এখন কি আরাম না বেআরাম, শান্তি না শাস্তি? এখন তো উল্টাইতেও পারে না। আর এইরকম এত বড় ফোজা গলার ভিতরে আটকাইয়া দুইটা খেখরানি দিয়া তাই নাই, তাই আরে উনি কি মরহুম কথা কন না কেন, তাই খেলাকা আসেনিও পারেনি। হে আল্লাহ হনস, হে আল্লাহ পারে, কিন্তু আমরা বুঝি না। ক্ষমতার মসনদে যখন আরোহণ করে তখন আল্লাহ ভুলে যায়, নিজে আল্লাহর জায়গায় চলে যেতে চায়। ঠিক কিনা বলো? যেই আল্লাহ ১,৫০০ বছর আগে ফাটছে ওহন বোধহয় পারে না, কথা কথা এখন পারে না, এখনো পারে, আমরা বুঝি না, আমরা বুঝি না। শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। দল যাবে, দল আসবে, আবার যদি আগের মতো হয়ে যাও তাহলে আমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলো? আগে একতারা চান্দা তুলতো, ওখানে চান্দার লেগে আরেকতারা ঘেরুই থাকবো। আগে একতারা বাজারতে ডাক তুলতো, এখন আরেকতারা ডাক তুলবো। আগে বর্ডারের ভিতরে একতারা সাদাবাজি করতো, বর্ডারের ভিতরে আপনার কি করতো, ব্ল্যাকদারি করতো, এখন আরেকতারে গিয়ে গিয়ে করবো, ফাটানের লেগে দালালি করব। মনে রাখবা, যেই পথে যারা ধ্বংস হয়ে গেছে ওই পথে গেলে তোমার ধ্বংস নিশ্চিত। ঠিক কিনা বলো? শিক্ষা না নিলে তুমিও ধরা খাইবা, তুমিও ধরা খাইবা, তোমার ধরা আরো শক্ত ধরা আসবে। আল্লাহ কইব, আল্লাহ যদি সেই টুটতে যায় যে এমনি ধরা খাওয়াইলাম, আর পরে ওইটানটি বুঝে না, ডাক্কলের দলের আর দুর্নীতির আহনের দরকার নাই, ঠেটা ফুড়ে মরবা সব। ঠিক কিনা কও? এখন আবুল আহাবের বউ আছে না গেছে? বা কতক্ষণ আছে না গেছে? সন্দেহ হইয়া গেছে। আবুল আহাবেও শুনছে আবুল আহাবের যে ৬টা হাত থাকতো না, আবুল আহাবেও টেনশন করতেছে, কি জিয়া জানি ধরে আল্লাহ। এখন ধরছে যে বউয়ের দিয়ে হাতার তো খবর নাই। হ্যাঁ, তো ঘুরে গেলে সন্ধ্যার সময় যখন ঘরও গেছে, ঘরও গিয়া দেখে বউ নাই। যারে পায় তারে জিজ্ঞে, তোরা ভাবিরে দেখছ? কয় না ভাই সাহেব, খেয়াল করছি না তো। কয় আরেকটা, কয় বিকালবেলা দেখছি সন্ধ্যার আগে দিয়া একটা দাও আর একটা দড়ি লইয়া দেখছি জঙ্গলের দিকে গেছে। আবুল আহাবে তার যত ফাইক ফেয়াদা ছিল, কর্মচারী ছিল, হেজেক লাইট বাত্তি টাত্তি দিয়া, হারিকেন মারিকেন দিয়া এই ফাড়াইছে জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে খুঁজতে 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 গিয়া পাওয়া গেছে। একজনে আইয়া কয়, ভাই সাহেব ভাবিরে পাইছি। কই কই ফেস? কয় জঙ্গলের ভিতরে গলার ভিতরে এই লাকড়ির ফোজা, কি কয় কাডার ফোজা গলার ভিতরে ঝুলতে আছে। ভাবির ফিটটা কমরটা লাগিয়ে রয়েছে এক পাত্তরও, সামনের পাত্তরের ভিতরে ফাও আটকে রয়েছে, ভাবির জিব্বাটা বাড়ি রয়েছে, ভাবিয়ে নাই। আবুল আহাবে চিল্লান দিয়া কয়, এটা কেমন হইল রে? কয় সকলে কইতেছে, ভাই সাহেব এই সন্ধ্যার পরে ভাবিয়ে হ্যাঁ লুকিয়ে কেমনে এই ঘটনা ঘটলো? কয় তোমরা ধরতে পারছো না, আমি বুঝছি। তাব্বাত ইয়াদা, তাব্বাত, খেলা কিচ্ছু না, তাব্বাত ইয়াদা। ধরা কার? ধরা কার? শুরু করছে কি দিয়া? শুরু করছে তার বউয়েরে দিয়া। কারে দিয়া? এরপরে এইভাবে তার আরো 5টা রইছে। 5টা কেমনে? 5.5টা রইছে। বউ আর ফলামাইয়া মিলেই এনে হইলো 5 নাম্বারটা কেন? তো অর্ধেকটা এনা ধরছে, তার ঘরের ভিতরে তো আগুন জ্বলতে আছে। এবার দেখেন কি সাংঘাতিক ঘটনা, যেটা বলি নাই আজকে সেটা বলি। এবার আবুল আহাবের দিন যায়, রাত যায়, সময় খুব খারাপ। এবার নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনা, খুব খেয়াল করেন, মক্কায় তিনি থাকতে পারলেন না।
তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে গোয়েন্দারা ওই কাফের একদল ফাটাই দিছে, আবু জেহেলে যা মক্কায় গিয়া মোহাম্মদে কি করে দেখ, মদিনায় গিয়া মোহাম্মদ কি করে দেখ। এখন নবীজি যখন মদিনায় গেছে, মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে। কেউ নবীজির আলগি দিয়ে কুলো তুল্লালায়, ফলাফাইনে সুইটটা টুকরির ভিতরে লইয়া এই দুই সাইডে দাঁড়াইয়া এই ফুলের পাপড়িগুলা ছিড়াইতে আছে, গান গাইতে আছে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা, এমন করে গান সুবহানাল্লাহ কয় না। বেড়িয়েতে বেড়াইতে জিগায় আপনারা আমরা যে নবীজি উনি কোন রাস্তা দিয়া যাইব, কুদুর চাইতাম এক নজর। বেড়িয়েতে ঘরের থেকে জানালার সিফা দিয়া নবীজিরে চাউরের লেগে দাঁড়াই রইছে, ফলাফাইনে এমনি নাচতে আছে, বেড়াইতে নবীজির আলগি দিয়া লাইতে আছে। এই দৃশ্য মক্কার কাফেরের যে গোয়েন্দা এটি গিয়া ওই আবু জেহেল আবুল আহাবের কইছে, ভাই সাহেব নমুনা খারাপ। কয় কি? মক্কার তারা আরে মদিনার তারা নবীর লই এমন পাগল হইছে, তারা নাচানাচি শুরু করছে। যদি তারা এক হইয়া যাইয়া আর মোহাম্মদের যেই বুদ্ধি আবার আছে আল্লাহ, যদি এই সবটি শক্তি একখান হইয়া যাইয়া আমরা মক্কার তারা মনে করেন ফইলে নাই। এখন কি করার? কয় বুদ্ধি আছে। দারুন্ডা দোয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন আবু জেহেল। সব নেতারারে ডাকলেন, ডাকাইয়া একসাথে করে বলতেছে যে মোহাম্মদ যে মদিনায় গেল আর মদিনার মানুষগুলো মোহাম্মদ লইয়া যে পাগল হইল, এখন কি করো? কয় এখন বুদ্ধি আছে, আমরা মদিনায় আক্রমণ করব। মক্কার 1000 বীর যোদ্ধা, মোটা মোটা তাজা তাজা শক্তিশালী অস্ত্রে শস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত 1000। কয় হাজার? আমার কথা না, কয় হাজার? 1000 সৈন্য তারা রেডি করছে। 1000 রেডি করার আগে তারা 2 জনের নাম বাদ হয়েছে 998 জন। 998 জন করিয়া যখন তালিকা করছে, সালাক কইলাম সব জায়গাতে আছে। আমরা আখাউড়া দুর্গাপুর যেমন আছে, এটা কোনো এমন না যে মক্কা মদিনায় নাই। মক্কায় যখন তালিকা হইতে আছে নাম লেখছে, লেখাও সব নাম লেখছে। আবু জেহেলের নামও লেখছে না, আবুল আহাবের নামও লেখছে না। এখন এক ফলাই খেরিয়ে কয়, ভাই সাহেব আমরা সবার নাম লেখাইলাম, আপনারা 2 জনের নাম দিই নাই। সালাকি তো সব জায়গাতে আছে। যখন কইছে আপনারা 2 জনের নাম নাই, কইলে হ 2 জনের নাম লেহ। তো আবু জেহেলের নামও লেখছে, আবুল আহাবের নামও লেখছে। আবুল আহাবের নামটা লেহাইতে আছে আর মনে খালি পড়তে আছে তাব্বাতি ইয়াদা। এমনি আমার বউয়ের পাত্র এই জঙ্গলের ভিতরে এই গলাত ফাঁসি লাগাইয়া সাইডালায়, আর আমি যদি যুদ্ধের ময়দানও যাই ফইলা কূপ দেয় তো আমার ইতিহাস শুরু হইব। হ্যাঁ তো তাপবাতি এটা খালি মনে পড়ে। এই চিন্তা কইরা চিন্তা করলো নাম যে লেহাইলাম জনগণের সাফে ফুইরা, অহন কিতা কর? আবু জেহেল সব বুদ্ধি টুদ্ধি শেষ, যুদ্ধের তারিখ হইছে, সবাই কবে যাইব। আবুল আহাবে কয়, ও কথা আছে, যুদ্ধ যাওয়ার আগে কথা আছে। কয় কি কথা? তা আমরা যে 1000 লোকের নাম লেখাইলাম, আচ্ছা এর ভিতরে কেউ যদি শৈলবালা না থাকে, এটা তো একটা চিন্তার বিষয়। সবার যে শৈল ভালো থাকবে এমন তো কোনো কথা না। 1000 লোক আমরা, আহা বসেন, 1000 লোক, কয় হাজার? ওমা কথা বলে কয় হাজার? তো 1000 লোকের ভিতরে কারো শরীর খারাপ হওয়ার স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এখন কেউ না কেউ শরীর তো খারাপ হইতেই পারে। আবুল আহাবে কথা তুলছে, ভাই এই যে 1000 লোক যে আমরা নাম লেখাইলাম, কেউ যদি শরীরবালা না থাকে কিতা করো? লোক তো আমরা 1000, হঠাৎ করে একজনের শরীর খারাপ হয়ে গেল, তখন কিতা করো? তো কথাটা যখন আবুল আহাবে তুলছে, সবাই মিল্লা কইতে আছে, ভাই সাহেব কথাটা যেহেতু আপনার মাথা তাইছে, সমাধানটা আপনি করেন, কি করলে ভালো হইব? আবুল আহাবে কয়, শোনো, যদি আমরার ভিতরে কেউ শৈলবালা না থাকে, তে নিজে যাইতো না পারলে আরেকজন লোক দিব তার বদলি। সকলে কহ এটা বুদ্ধি পছন্দ হয়েছে। আবুল আহাবে মনে মনে কয়, আমার এই শৈলবালা থাকতো না, কারণ তাপবাতি ইয়াদা ফেস্তাইকা রয়েছে তার ভিতরে, যে আমার এই শৈলবালা থাকলো না। কথাটা তো তুলছি আর লাগিয়ে ঠিক এই যুদ্ধে যাবার রওনা দেবে,
মদিনার দিকে তারা বের হয়েছে বদরের প্রান্তর দিকে। এমন সময় আবুল আহাবে হাতের ভিতরে দইরা একবারে লইয়াইছে। কয় আবু জেহেলে কয় কিও? কয় ভাই নমুনা খারাপ, শৈলের নমুনা মোটেও সুবিধার না, যুদ্ধের ময়দানে যায়াম দূরের কথা হ্যান পর্যন্ত যাওয়া এ সম্ভব না। কত কথা না হয়েছে আইন হইল লগে লইয়া অন এত দূরে আনছি না। এই যে মুফাসসিরিনে কারাম কয় যেই লোকটারে আনছে হ্যাতে কোনো আইতো চাইছিল না। হ্যাঁ তার কাছে আবুল আহাবে আসিল সুদের কারবার, হ্যাতে সুদে টেহা লাগাইতো। একবার সুদে টেহা নিছে